হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্যপদের সংখ্যা। এসএসসির নয়া দপ্তরে নয়া তালিকা প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, এখন একটাই প্রশ্ন, এই আপার প্রাইমারিতে বা উচ্চ প্রাথমিকে যে আসন সংখ্যা বাড়ছে, এটা এই আপার প্রাইমারির সঙ্গে যুক্ত করবে না নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে? তো সেটাই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্যপদের সংখ্যা, এসএসসির নয়া দপ্তরের নয়া তালিকা। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা। নিয়োগের দাবিতে মেয়র রোডে চলছে এসএসসি চাকরি প্রার্থীদের 10 দিনের অনশন। অন্যদিকে উচ্চ প্রাথমিকে সিট বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। খুব শীঘ্রই ভালো খবর পেতে চলেছে উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরি প্রার্থী। বিকাশ ভবন সূত্রে খবর, উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য 6,000-এরও বেশি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন করেছিল। সেগুলি এসএসসির কাছে পাঠানো হয়েছে বলে খবর। নিউ সেট আপ স্কুলের জন্য এই পদগুলি তৈরি হয়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর। সেগুলি চলতি কাউন্সেলিংয়ে যোগ করা হবে নাকি পরের পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে তা ঠিক করার ভার এসএসসির উপর ছাড়া হয়েছে। বিকাশ ভবন থেকে শূন্যপদের তালিকা কমিশনে পৌঁছানো নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু লাগাতার চাকরি প্রার্থীদের আন্দোলনের জেরে অবশেষে 6,000-এর মতো বাড়তি শূন্যপদের তালিকা বিকাশ ভবনের তরফে কমিশনে পাঠানো হয়েছে বলে খবর। তবে মোট কত শূন্যপদে নিয়োগ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চাকরি প্রার্থীদের দাবি ছিল অন্তত 30,000 শূন্যপদে নিয়োগ। সেই বিষয়ে এখনোই কোনো তথ্য কমিশন ও বিকাশ ভবনের তরফে দেওয়া হয়নি। চাকরি প্রার্থীদের দাবি মেনে শুক্রবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। 6 মার্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার। বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক স্তরে 26 থেকে 29 মার্চ এবং 1 এপ্রিল কাউন্সেলিংয়ের কথা ঘোষণা করা হয়েছে। 2600 শূন্যপদ নিয়োগের কথাও জানিয়েছে কমিশন। উচ্চ মাধ্যমিকের 750টি পদ পূরণের জন্য কাউন্সেলিং হবে 19 এবং 20 মার্চ। কমিশন সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুলগুলির জন্য মোট 544টি শূন্যপদ তৈরি করা হয়েছে। 272টি স্কুলের প্রতিটিকে দেওয়া হয়েছে 2টি করে শূন্যপদ। তবে সেটি এসএসসির কাছে আসতে এখনও দেরি আছে। তৃতীয় কাউন্সেলিংয়ে সেগুলি যোগ হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই খবর। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পর্কে, যে উচ্চ প্রাথমিকের আসন সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ালো। এখন একটাই প্রশ্ন, এই বাড়তি আসন সংখ্যা কি এই আপার প্রাইমারির সঙ্গে যুক্ত হবে না নতুন করে বিজ্ঞপ্তি জারি হবে? তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।